বর্ষাকালে সাধারণত আলুর দাম কিছুটা বাড়ে, কিন্তু চলতি বছরে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি হলেও আলুর দাম আশানুরূপ বাড়েনি, বরং দাম নিম্নমুখী। অন্যদিকে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে গিয়েছে। চাষি ও ব্যবসায়ীরা ঋণ নিয়ে আলু চাষ ও মজুত করলেও বর্তমান পরিস্থিতিতে তাঁরা ঋণ শোধে অক্ষম। অনেকেই লোকসানের মুখে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত। চাষিরা বলছেন, পরিশ্রমের পরও ন্যায্য দাম মিলছে না। ব্যবসায়ীরাও জানাচ্ছেন, মজুত করা আলু কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে কেন এই অবস্থা, সেই প্রশ্নের জবাব মিলছে না কারো কাছেই। এখন শুনুন চাষি ও ব্যবসাদার কে কি জানালেন। এখন আলুর দাম কত? 250 টাকা বস্তা। 50,000 টাকা গাড়ি আজ থেকে। আলু নিতেই চাই না, কোনো খরিদ্দার নাই। চাষিদের তো গলায় দড়ি ছাড়া উপায় কিছু নয়। এটা তো প্রশাসনের দেখার দরকার, রাজ্যের তো দেখা দরকার যে চাষিগুলো কি করছে। চাষিদের এত টাকা খরচ, লোকেদের দাম হু করে বেড়ে যাচ্ছে, লেবারের দাম বেড়ে যাচ্ছে, চাষের ফসল বিক্রি হচ্ছে না, এই তিল আদায় করতেই পারা যায় না। তাহলে ধানের বাজার নাই, ধান বাজার থাকলেও মান্ডিতে দিলে মানে পয়সা ঢুকবে না। সে যত রকম সমস্যা তো চাষিদের উপরে, চাষিদের মাথায় তো তেল বুলিয়ে সবাই খাচ্ছে। চাষিরাকে কেউ দেখছে নাকি? এগুলো প্রশাসনের দরকার, তো প্রশাসন একটু নজর দিবে না। চাষিরা আজকে কি পাচ্ছে? এইভাবে আলুর দাম নাই, তিলের দাম নাই, ধানের দাম নাই, চাষিগুলোর লোকেদের দাম হু করে বেড়ে যাচ্ছে। এদিকে সরকার বলছে একটা আলু থেকে 8টা খাদি হচ্ছে, 8টা খাদির খরচটাকে দিবে। আর সেই যে খরচটা করছে চাষি, সেই খরচটা তো পোষাতে হবে, প্রশাসনকে দেখা দরকার। হ্যাঁ, এর উপরে স্টোর ভাড়া আছে, গাড়ি করে আনা খরচ আছে, তারপর বাছাই খরচ আছে। তা কি থাকবে চাষিদের? কি করে ছাড়বে? এরকম আলু হয়ে গেলে স্টোরেতেই রয়ে যাবে, চাষি যাবে না। যা ক্ষতি হয়েছে হয়েছে, আর বার্তা করে আর তো 100 টাকা খরচ করতে যাবে না। 97 টাকা 70 পয়সা বস্তা, তাহলে কি কেন ছাড়তে যাবে কেন? আলুর দাম যদি বাড়ে, আমাদের তো চাষিদের তো ভেবেছিল যে আলুর দাম 80-82 তে লোড আছে, কারো 85-90 তো লোড রয়েছে। তাহলে সেই লোড দামটাও যদি পেতো, তাহলে হয়তো কিছুটা চাষি লসটা হতো। প্রশাসনের এটা দরকার, করলে মানে পারলে তো প্রশাসনের এই বর্ডারগুলো খুললে মানে আলুটা চলে যেত বাইরে। বাইরে অন্য রাজ্যের থেকে আলুগুলো এসে পশ্চিমবাংলায় খাচ্ছে, আর পশ্চিমবাংলার আলুটা বাইরে কেন যাবে না? এটা তো দরকার, এটা তো রাজ্যের দরকার ছিল, কিন্তু করেনি। চাষিদেরকে নিচু স্তরে রেখে দিয়ে বাকি সবাই কি বার করার চেষ্টা। তাদের অবস্থা কি? লোন না শোধ করতে পারলে আর লোন দিবে না, ডিফল্টার হবে। সে তো লোন পাবে না, সে তো চাষ করতে পারবে না। বহু 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 হচ্ছে, লোন শোধ করতে না পারলে তাকে আত্মহত্যা করতে বাধ্য। তো কোথা পাবে, কথা সে? প্রশাসন তো যে পাবে খরিদ্দার, সে তো ছাড়বে না। দোকানদারি হোক আর সমিতি হোক, ব্যাংকই হোক, কেউ তো ছাড়বে না। প্রভাব কি করে? আলুটা না, টাকা না থাকলে আমি চাষ করবো কি করে? সে তো এমনি তো চাষি। কারোর যদি পুঁজি পাটা থাকে, জমি জায়গা বন্ধক ফন্ধক দিয়ে যদি কেউ কিছু করতে পারে করবে, আর না হলে চাষ কমবে। চাষ কমাতে বাধ্য হবে, মুষ্টিমেয় চাষি চাষ কমাতে বাধ্য হবে, না হলে ওই নিজে দিয়ে দেবে, যদি কেউ পারে সেটুকুই করবে। না 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 না, অতিরিক্ত ফলনের জন্য না, এটা বাইরে যদি আলুটা যেত, তাহলে এটা একটা সমাধান হতো। আলুর দাম এত বৃষ্টির ফলে আলুর দাম উঠতো, কিন্তু সবজি নষ্ট হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে, সবজির দামটা বেড়ে যাচ্ছে, আলুর দামটা নিচে দিয়ে কমছে। কি কারণ? কারণটা কি? বাইরে না যাওয়ার জন্যই তো এই কারণটা। আলুটাকে বাইরে যদি ছাড়তো, রাজ্য যদি বাইরে যদি পারতো, বাইরের রাজ্য থেকে পশ্চিমবাংলায় আলুগুলো ঢুকিয়ে দিচ্ছে, আর পশ্চিমবাংলার আলুটা বাইরে কেন যাবে না? এটা তো পাঠানো দরকার ছিল, এটা প্রশাসনের দরকার ছিল, কিন্তু করেনি। কারণ চাষি জানছে যে চাষিরা বিরাট উপকৃত হচ্ছে, একটা আলু থেকে 8টা খাদি হচ্ছে, বিরাট লাভ, চাষিদের বিরাট লাভ, চাষিদের মাথায় তেল বুলিয়ে সবাই চলছে। এই হচ্ছে রাজ্য, এই হচ্ছে চাষিদের মানে পরিস্থিতি এসে গেছে। চাষিদের তো দেয়ালে পিঠ ঠিকে গেছে, ও তো আর কিছু করার কিছু নাই। তিল বিক্রি করতে হবে। আমার নাম সুবীর মন্ডল, বাড়ি আনুর। দাম তো তোলানিতে গিয়ে ঠিকে গেছে, এর জন্য
কে দায়ী বা না দায়ী সেটাই সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না। চাষি চাষ করছে, সাধ্যমতো চেষ্টা করছে কিছু মুনাফা করার জন্য, কিন্তু বর্তমান সরকার চাষিদেরকে সহযোগিতা করার বদলে আমার মনে হয় উল্টোটাই করছে। দেখুন, বিগত বছরে যখন আলুর দাম একটু বেশি হয়ে গিয়েছিল, তখন সরকারের নজর ছিল সাধারণ মানুষের জন্য অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে, তাই আলু প্রত্যেকটা বর্ডারে আমাদের ব্যবসাদারকে হেনস্থার শিকার হতে হয়েছে, কত রকম অস্বস্তিতে পড়তে হয়েছে ব্যবসাদারকে, এবং আর একটা তোকমা নিতে হয়েছে কি না, যে অসাধু ব্যবসায়ী কালোবাজারি করছে। এটা মেনে নেওয়ার মতো নয়। এটা সরকার, আর এখনকার দিনে চাষিরা আলু সংরক্ষণ করে কিছু একটু বেশি পয়সা রোজগারের আশায়, সেটা অপরাধ নয়। সেটাকে অন্য ব্যাখ্যা দিয়ে শুধু কয়েকজনের উপর দোষ চাপিয়ে আলু ব্যবসায়ীরা কালোবাজারি করছে এবং মুনাফা লড়ছে, এটা অসাধু ব্যবসায়ী, এটা ঠিক না। আর আজকের দিনে দেখুন, এবছরে যে আলুর বাজারটা কোথায় গিয়ে ঠিকেছে, যেখানে চাষিদের ন্যূনতম খরচটুকু উঠছে না এবং লসের দিকে যাচ্ছে, সেখানে আজকে আপনাদের মতো চ্যানেল এসছে, আমাদের ভালো লাগছে, আপনারা ফোরকাস্ট করবেন, কিন্তু এই আমাদের যে কলকাতার মিডিয়াগুলো, খবর কাগজের চ্যানেল বলুন, টিভি চ্যানেল বলুন, এরাও হাওয়া হয়ে গিয়েছে, আর সরকারের কোনো উদ্যোগ নেই, এই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এরকম বিচারিতা কেন? আমাদের সরকার বলেন মানবিক সরকার, মানুষের সরকার, এগুলো মেনে নেওয়া যায় না। আমার বক্তব্য এইটুকুই। নমস্কার। আজকের দিনে আজকে যে আলু বাজার, আজকে আলু বাজার ধরুন 900 থেকে 910 টাকা কুইন্টাল। 910 টাকা কি 20 টাকা একটু ভালো হলে এই ধরনের। আর বন্ডের দাম ধরুন আজকে 270-75 টাকা পার ব্যাগ। চাষিদের লাভটা পরের কথা, মোটামুটি খরচটা যদি সমান সমান হতে হয়, তা সেক্ষেত্রে আলুর দামটা কত হওয়া উচিত বলে মনে হয়? মিনিমাম 400 থেকে 450 টাকা হওয়া উচিত, তবে চাষের খরচ বাঁচিয়ে হয়তো 2-4 হাজার টাকা পাবে বিঘা প্রতি। তো এখন এই যে এত বিপুল অঙ্কের একটা যে লোকসান, তা এতে করে চাষিরা যে যারা লোন নিয়ে ধরুন চাষাবাদ করেছে, তাদের কি পরিস্থিতি? তাদের পরিস্থিতি এটাই হবে, ফ্যামিলির তরফ থেকে তারা আঘাত পাবে, তাদের যন্ত্রণা অনেক, তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। ব্যবসাদাররাও তো অনেক আলু রেখেছে, ব্যবসাদাররাও প্রচুর লোকসানের মুখে পড়েছে। তাহলে এই যে এত লোকসান, এটা আগামী বছর তাতে আলু চাষে কি প্রভাব পড়বে বলে মনে হয়? শুনুন, চাষিরা তো সর্বনিম্নে আছে না, চাষিরা একদিকে চাষ ছাড়া আর কোনো কিছু করার উপায় নেই, আর চাষিদের কোনো সংগঠনে নেই। চাষিদের বক্তব্য সরকারের কাছে পৌঁছানোর মতো কোথাও কোনো জায়গায় নেই, আর তারা কর্ণপাতও করেন না। তাদের চাষ ছাড়া তার উপায় কিছু না, তারা কি করে? চাষি চাষ ছাড়া করবেটা কি? কমে গেলেও করতে হবে, বেশি হলেও করতে হবে, কোনো উপায় নেই। এটা স্বতঃপ্রণোদিত ভাবে সরকারকেই দেখা উচিত, কিন্তু সরকার উল্টোটা করে, চাষির কথা কোনোদিনই ভাবে না। আলুর দামটা যদি বাড়ানো যায় বা যদি বাড়াতে হয়, তাহলে সরকারকে এই মুহূর্তে কি সরকার যদি উদ্যোগ নেয়, সরকার সবই করতে পারে। সরকার যদি একবার ভাবে চাষিকে আমরা দেখবো, চাষির কথা ভাববো, তাহলে তারা নিশ্চয়ই পারে। পদক্ষেপগুলো কি নিয়ে যেতে পারে বলে আপনি? শুনুন, সেই বিষয়ে আমরা ছোটখাটো ব্যবসাদার, আমরা ওইসব ব্যাপারেও জানি না, রপ্তানি এক্সপোর্ট এইসবগুলো, বা কোনো যদি শিল্পজাত দ্রব্য আলু থেকে বানানো যায়, বা সরকার চাষিদেরকে বাঁচাতে কিছু ভর্তুকি দিতে পারেন, এগুলো করতেই পারেন, যদি চাষির প্রতি মানবিক হৃদয় থাকে। আর যদি চাষির প্রতি তাদের কোনো বক্তব্য নেই, ভর্তুকি ছাড়া সরকারের আর কোনো উপায় নেই, কোনো দিকেই কিছু হবে। ধান যেমন ধরুন ন্যায্য মূল্যে কেনা হয়, তো আলু কে কিনবে? কেনা হয়েছে, ধানটা কিনে মিলেতে গেছে, কিন্তু আলুটা কোথায় পাঠাবে, কোথায়? ব্যবস্থা কিছু করা যেতে পারে? আলুটা ন্যায্য মূল্যে কিনবেই কে, সেটা পাঠাবে? সরকারকে ভাবতে হবে। আমরা সেই বিষয়ে কি বলবো বলুন, আমাদের অত অভিজ্ঞতা নেই। আমরা যেটুকু জানি যে আমরা সরকার যদি আমাদেরকে সাহায্য করে, তাহলে আমরা বাঁচতে পারবো, হয়তো পারবো, কিন্তু সরকারের কোনো সেরকম উদ্যোগই নেই। স্বতঃপ্রণোদিতভাবে সরকারকে এই উদ্যোগ নিতে হবে চাষিদেরকে বাঁচাতে গেলে, সেই সদিচ্ছা সরকারকে দেখাতে হবে, নাহলে চাষি চাষ করতে পারবে না। আগামী দিনে এর এফেক্ট নিশ্চয়ই পড়বে। একটা জিনিস চিরদিন চলতে পারে না, এরকম চাষি বিরোধী মনোভাব আমরা নিতে পারছি না। আপনার নাম? আমার নাম সঞ্জিত মন্ডল, বাড়ি আনুর। হ্যাঁ, আমি চাষও করি, তার সাথে অল্প স্বল্প ব্যবসাও করি।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।